বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 19,28,181 জন, ছাত্র ছিল 9,60,816 জন এবং ছাত্রী ছিল 9,67,365 জন। সকল বোর্ডের 74% নাম্বার যোগ হয়েছে। এখন পর্যন্ত এই 74% নাম্বার যোগ হওয়ার পর পাশের হার দাঁড়িয়েছে 80.58%, যার মধ্যে ঢাকা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল 3,42,954 জন, ছাত্র হচ্ছে 1,42,754 জন, ছাত্রী হচ্ছে 1,80,200 জন। মানে ঢাকা বোর্ডে খাতা দেখা হয়েছে 69%, যার মধ্যে পাশের হার হচ্ছে 81.06%। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন। আজকের এই ভিডিওতে এসএসসি পরীক্ষার পাশের হার নিয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য প্রকাশ করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, কারণ ইতিমধ্যে তোমরা সবাই জানতে পেরেছো যে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা করেছে। মানে সঠিক তথ্যটা প্রকাশ করে দেয় যে কত তারিখে শিওরলি ডেটটা দিবে, বাট 15 জুলাইয়ের মধ্যেই তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করবে। তো রেজাল্টটা যখন প্রকাশ করবে তখন কিন্তু শিক্ষা মন্ত্রণালয় খাতা দেখা শেষ করেই তোমাদের বলে দেয় যে ছেলের রেজাল্টটা কত তারিখে আসতে হবে। তথ্য আসছে আমাদের কাছে যে তোমাদের এসএসসি 2025 সালের সকল বোর্ডের পাশের হার কেমন, মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড এবং তোমাদের এসএসসি 2025-এর পাশের হার কেমন। আজকে এই ভিডিওতে তোমাদেরকে একদম প্রমাণ এবং প্রুফ সহকারে দেখাই দিব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। তো বন্ধুরা এখন কিন্তু তোমাদেরকে দেখাতে চলেছি স্ক্রিনে গিয়ে তোমাদের এসএসসি 2025-এর পাশের হার। তো চলো এই ভিডিওটি শুরু করি। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 19,28,181 জন, ছাত্র ছিল 9,60,816 জন এবং ছাত্রী ছিল 9,67,365 জন। অর্থাৎ ছাত্রর তুলনায় ছাত্রী 8,000 বেশি। তো সকল বোর্ডে এবার কিন্তু পাশের হার 74% নাম্বার যোগ হয়েছে। এখন পর্যন্ত এই 74% নাম্বার যোগ হওয়ার পর পাশের হার দাঁড়িয়েছে 80.58%, যার মধ্যে ঢাকা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল 3,42,954 জন, ছাত্র হচ্ছে 1,42,754 জন, ছাত্রী হচ্ছে 1,80,200 জন। ছাত্রী এখানেও ঢাকা বোর্ডেও 8,000 বেশি, কিন্তু আমি এখনো কেন সিঙ্গেল রইলাম, এত মেয়ে কিন্তু আমাদের কোনো মেয়ে নেই, মানে গার্লফ্রেন্ডই নেই। যাই হোক, ঢাকা বোর্ডের পাশের হার হচ্ছে 69%, মানে ঢাকা বোর্ডের খাতা দেখা হয়েছে 69%, যার মধ্যে পাশের হার হচ্ছে 81.06%। এরপর হচ্ছে রাজশাহী বোর্ডে পরীক্ষা দিয়েছিল 1,81,994 জন, ছাত্রী হচ্ছে ছাত্র 94,610 জন এবং ছাত্রী এই বোর্ডে কম দেখতেছি, বাবা 87,294 জন, যার মধ্যে 71% খাতা দেখা হয়েছে এই বোর্ডে। পাশের হার আসছে তাদের 78.56%। যশোর বোর্ড প্রতি বছর কিন্তু চ্যাম্পিয়ন হচ্ছে। গত বছরে যশোর বোর্ডে পাশের হার ছিল 92, মানে প্রায় 93%। এবছর 68% খাতা দেখা হয়েছে। যশোর বোর্ডে পাশের হার হচ্ছে 79.0%। শিক্ষার্থী 1,81,000, ছাত্র 69,085 জন এবং ছাত্রী 71,955 জন। এখানেও ছাত্রী বেশি, কিন্তু এখন আমি সিঙ্গেল। যশোরে আমার বাসা, কিন্তু যশোরের শিক্ষার্থীরা আমাকে ভালোবাসে না। যাই হোক, ময়মনসিংহ বোর্ডের মোট পরীক্ষার্থী 1,23,269 জন, মোট ছাত্র হচ্ছে 61,946 জন, ছাত্রী 61,313 জন। 77% খাতা দেখা হয়েছে। এদের পাশে হচ্ছে 81.40%। সিলেট বোর্ডে মোট পরীক্ষার্থী 1,02,852 জন, ছাত্রী 42,053 জন এবং ছাত্রী হচ্ছে 60,819 জন। মোট পাশের হার হচ্ছে এদের 79.38%। দিনাজপুর বোর্ডে পরীক্ষার্থী 1,82,410 জন, ছাত্র 92,670 জন এবং ছাত্রী 89,740 জন। 72% খাতা দেখা হয়েছে এদের। পাশের হার 76.91%। কুমিল্লা বোর্ডে মোট পরীক্ষার্থী 1,85,106 জন, ছাত্রী 77,456 জন এবং ছাত্র 1,07,641 জন। এই বোর্ডেও এত ছাত্রী। যাই হোক, মোট পাশের হার তাদের হচ্ছে 78.88%।
80%, 79%, মানে 79% খাতা দেখা হয়েছে। চট্টগ্রাম বোর্ডের ভাষা আমি শিওরলি এখনো বুঝতে পারি না। শুদ্ধ ভাষায় কথা যদি তারা না বলতে পারে তাহলে তাদেরকে মনে হয় যে তারা চায়না ভাষায় কথা বলতেছে। যাই হোক, মোট চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার্থী হচ্ছে 1,40,628 জন। ছাত্রী মোট ছাত্র 61,629, ছাত্রী 78,999। 78% খাতা দেখা হয়েছে। পাশের হার 80.74%। বরিশাল বোর্ডে মোট পরীক্ষার্থী 84,303 জন, ছাত্র 39,335 জন এবং ছাত্রী 40,978 জন। 82% খাতা দেখা হয়েছে। পাশের হার তাদের 81.87%। এরপর হচ্ছে মাদ্রাসা বা দাখিল পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থী ছিল মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থীরা ছিল 2,94,726 জন, যার মধ্যে ছাত্র ছিল 1,50,893 জন এবং ছাত্রী ছিল 1,43,833 জন। মোট খাতাদারদের দেখা হয়েছে 70%। পাশের হার আসছে 82.59%। কারিগরি বোর্ডের পরীক্ষার্থী ছিল মোট 1,43,313 জন, ছাত্রী 1,08,385 এবং ছাত্র আর ছাত্রী ছিল 34,928 জন। 81% খাতা দেখা গেছে, 81% খাতা দেখা গেছে। পাশের হার তাদের সবচেয়ে বেশি 85.95%। 2025 সালের পরিসংখ্যান। মোট পরীক্ষার্থী 19,28,181 জন, ছাত্র 9,60,816 জন, ছাত্রী হচ্ছে 9,67,365 জন। সকল বোর্ডের পাশের হার হচ্ছে 34.54 খাতার মানে এত পার্সেন্ট খাতা দেখা হয়েছে। 74.54% খাতা দেখা হয়েছে এখন পর্যন্ত। পাশের গড় 80.58% এবং 19.42% ফেল করেছে, যা গত বছরের তুলনায় 2.5% বেশি ফেল করছে। এখন পর্যন্ত গড় পাস 80.58% এবং 24 সালে পাশের হার ছিল 83.04%। 23 সালে পাশের হার ছিল 80.39%। তো এই ছিল মূলত তোমাদের এই আপডেট। এই আপডেট থেকে তোমাদের হচ্ছে জানাচ্ছি যে 13 থেকে 17 আগস্ট এই জুলাই তোমাদের এসএসসি ও সমান পরীক্ষার রেজাল্টটি প্রকাশ করবে। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তোমাদের সকল বন্ধুদেরকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করবা। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আজকের মধ্যে পর্যন্তই। আসসালামু আলাইকুম। তো অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের সকলের রিকোয়েস্টে করা হয়েছিল। ভিডিওটা বড় হলেও ভিডিওর প্রতিটি অংশ অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। কাজেই এই ভিডিওটি তোমাদের সকল বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করবা, যাতে করে তোমাদের সকল বন্ধুরা এসএসসি 2025 ও সমমান পরীক্ষার পাসের হার সম্পর্কে জানতে পারে।